শাপলা তো দেখুন কত সুন্দর শাপলা, তার সাথে এর ব্যাট। এটা মুঠা কেমন দাম চাচ্ছেন এগুলি? 20 টাকা শাপলার মুঠা। এই যে, এই যে অনেক বড়, আপনাদের দেখায় অনেক বড়। 10 কেজি কোনটা কাকা? হ্যাঁ কোনটা 10 কেজি? ধরেন হ্যাঁ। এই প্রিয় বন্ধুরা, আজকে যাত্রা শুরু হয়েছে অন্যতম ঐতিহাসিক নদী ব্রহ্মপুত্র তীর থেকে। নদীর এক পাশে যতদূর চোখ যায় বিস্তীর্ণ সবুজ চর, আর অন্য পাশে প্রাণচঞ্চল জামালপুর শহর। এই দুই প্রান্তকে প্রতিদিন সংযুক্ত করে ছোট ছোট নৌকা। ভোরের আলো ফুটতে ফুটতে চরের মানুষ তাদের জীবিকার তাগিদে নৌকায় চেপে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে শহরের পথে রওনা হন। নদীর তীরে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম এক অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য। কেউ মাথায় করে নিয়ে আসছেন টাটকা বেগুন, কেউ কাঁধে করে আনছেন লাউ, পটল, ঝিঙে, শশা, নানান ধরনের তাজা সবজি। এমনকি ছোট ছোট শিশুরাও নিজেদের বাড়িতে উৎপাদিত সবজি নিয়ে চলে এসেছেন বাজারে বিক্রি করতে। চরের মানুষের এই পরিশ্রম আর জীবনের গল্প সত্যি হৃদয় ছুঁয়ে যায়। জামালপুর শহরের ব্রহ্মপুত্র নদীর পাড়ে প্রতিদিন ভোরে বসে ফৌজদারি সকালের বাজার। এই বাজারের সবচাইতে বড় আকর্ষণ হলো চরে উৎপাদিত একেবারে টাটকা সবজি এবং ব্রহ্মপুত্র নদীর সুস্বাদু দেশি মাছ। ভোরের এই বাজার ক্রেতা বিক্রেতা, ব্যস্ততা, নৌকার আনাগোনা আর গ্রামীণ জীবনের সরল সৌন্দর্য এক অন্যান্য পরিবেশ সৃষ্টি করে। প্রিয় দর্শক, আজকের এই ভ্রমণে আমরা ঘুরে দেখব ব্রহ্মপুত্রর বিস্তীর্ণ চরের মানুষের জীবনযাত্রা এবং ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে ওঠা বিখ্যাত ফৌজদারি সকালের বাজার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের সঙ্গেই থাকুন। আশা করি আজকের এই ভ্রমণ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে ভাই বাজারে আসলো কচু আর আমরা নিয়ে। এই সুপ্রিয় বন্ধুরা, বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা চলে এসেছি সেই জামালপুর শহরে, যে শহর একদিকে শহরে প্রাচুর্যে ভরা আর তার অপর দিকেই চরাঞ্চল। ব্রহ্মপুত্র নদীর পাড়ে গড়ে উঠেছে নাওভাঙা চর, মিসকি চর, তার সাথে রয়েছে শোলমারি চর। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জামালপুর শহরে গড়ে ওঠা সেই সকালের বাজার, তার সাথে চরকেন্দ্রিক যে জনপদ আছে সেই জনপদের মানুষের জীবনযাত্রা। চরের মানুষজন কিভাবে তাদের ক্ষেতে সবজি উৎপাদন করে নিয়ে আসেন সেই জামালপুর শহরের সকালের বাজারে বিক্রির জন্য। সুপ্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দিবেন আপনার মতামত, যেন আমরা প্রতিনিয়তই আপনাদেরকে এ ধরনের সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি। ব্রহ্মপুত্র নদীর মোহনায় গড়ে উঠেছে সুন্দর একটি চর এলাকা, আর এই বিস্তৃত চর এলাকার পরেই জামালপুর শহর। আর জামালপুর শহরেও আপনার রয়েছে সুন্দর একটি সকালের বাজার। সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন এই চর এলাকার যে গ্রামগুলো আছে বা যে বাড়িগুলো আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন এক একটি বাড়ি কত দূরে। এই যে একটি বাড়ি, তার সাথে ওই দূরে দেখুন আরেকটি বাড়ি, তার সাথে এই যে একটি বাড়ি, এই যে দূরে কিন্তু আরেকটি বাড়ি, আর ওই দিকে আপনার শহর। একদিকে বিস্তৃত শহর আর অন্যদিকে শহরের পরেই এই চর এলাকা। ব্রহ্মপুত্র পাড়ে চরের মাটি খুব উর্বর, আর এ কারণেই তারা আপনার চরের পলি মাটিতে বেশ সুন্দর সুন্দর সবজি বাগান করে তুলেছে। এখানে প্রচুর সবজির ফলন হয়, আর এই সবজি উঠিয়েই তারা নিয়ে যাবে জামালপুর শহরের সেই সকালের বাজার। গাছগুলোতে দেখুন প্রত্যেকটি গাছেই কিন্তু প্রচুর সবজি লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, আমি যে জায়গায় অবস্থান করছি এটা জামালপুর সদরের নাওভাঙা চর, ব্রহ্মপুত্র পাড়েই অবস্থিত এই চর। এই যে এই চরে দেখুন কত সুন্দর সবজি বাগান করা হয়েছে। সকাল সকাল এখান থেকে সবজি উঠিয়ে নিয়ে যাওয়া হবে জামালপুরের সকালের বাজার, তাই না ভাই? সকালের বাজারে এই যে কচি কচি সবজি এভাবেই উঠানো হচ্ছে সকাল সকাল।
বন্ধুরা, আমি যে জায়গায় অবস্থান করছি এটা হলো জামালপুর সদরের ব্রহ্মপুত্র নদীর পাড়ে অবস্থিত নাওভাঙ্গা চর। এই চর অঞ্চলে প্রচুর সবজির ফলন হয়। এদিকে আপনার সেই জমিগুলো হাল চাষ করে রেখে দেওয়া হয়েছে, এখানেও সবজি চারা রোপণ করা হবে, আর এরপর এখানেও সবজি হবে, আর সেই সবজিও তারা নিয়ে যাবে সেই জামালপুর সদরের সকালের বাজারে। সকাল সকাল এভাবেই কৃষকরা তাদের জমি থেকে সুন্দর সুন্দর সবজি উঠাচ্ছে। আমি আরও দেখাই আপনাদেরকে। এই যে এখানেও রয়েছে আপনার সবজির বাগান, এইদিকেও রয়েছে সবজির বাগান। প্রচুর সবজি হয় আপনার এই অঞ্চলগুলোতে। বন্ধুরা, চরের সেই সবজি চাষিরা দীর্ঘপথ পাড়ি দিয়ে চলে আসেন জামালপুর শহরের সকালের এই ফৌজদারি বাজারে। এই বাজারটি একসময় ছিল সেই নদীর পাড়ে, আর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এখন সেখানে আর বাজার বসতে পারে না, আর তাই বাজার উঠে আসছে রাস্তাতে। আমরা সকালের বাজারে চলে আসছি সেই চরের কৃষকদের নিজ হাতে উৎপাদিত যে ধরনের সবজিগুলো পাওয়া যায় সেই সবজিও আজকে আমরা আপনাদেরকে দেখাবো। এটাই সেই ফৌজদারি বাজার, এটা এখন চলে আসছে রাস্তার উপরে। চলুন আমরা এখন ঘুরে দেখাই আপনাদেরকে জামালপুর শহরের ফৌজদারি বাজার। জামালপুর শহরের এই সকালের বাজার বা ফৌজদারি বাজার একসময় বসতো এই জায়গায়, আর এখন এখানে পানি উঠে যাওয়ায় চলে আসছে রাস্তার পাশে। যখন আবার পানি শুকিয়ে যাবে তখন এই ফৌজদারি বাজার নেমে আসবে তার আগের জায়গায়। ঠিক এই জায়গাতেই জমজমাট হয়ে উঠবে এই সকালের বাজার। এই জায়গার যে বাজারটা বসে সেটা দেখাতে পারবো না, দেখাতে পারবো এই রাস্তার উপরে জামালপুর শহরের ফৌজদারি বাজারের চালচিত্র। চলুন আমরা ঘুরে দেখি জামালপুর শহরের ফৌজদারি বাজার, তার সাথে এখানকার যে ধরনের সবজি উঠে সেই সবজির দাম দর, এবং কথা বলবো এই বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দিবেন আপনার মতামত। কাকা নিজের ক্ষেত্রে সবজি নিয়ে আসছেন না কিনা নিয়ে আসছেন? কত করে বিক্রি করতেছেন আটি? 1 কেজি হবে? 1 কেজি। আর তার সাথে বেগুন 80 টাকা। আর শাক কত বিক্রি করতেছেন সকালের বাজারে? জোড়া 20 টাকা, মানে 10 টাকা মুঠা? 10 টাকা মুঠা। পঁচিশটা দেন নেন। আমরা যেমন করে নি, আমার সমস্যা নেই, আমি দিদি আছি। কাকা, এটা কি ডেঙ্গা? সুশি। এটা কি সিদ্ধ হবে? ও চুইসা খাবে, ও শুটকি মাছ দিয়ে চুইসা রান্না করে, এটাই সেই চুষি। এটা বিক্রি হয় কত? দেখুন কতগুলো শাক, 10 টাকা। এরপরেও কাস্টমারের মন বললো না। আর এই যে এটা চুষি, এই চুষি কত করে বিক্রি করেন? 10 টাকা। 10 টাকা। এই যে দেখুন কত সুন্দর চুষি, এটা নাকি আপনার চুষে চুষে খায়, তরকারিতে দিয়ে চুষে চুষে খায়। তার সাথে এই যে ডাটা, হ্যাঁ ডাটা মোথা কত বিক্রি করতেছেন? 20 টাকা 15 টাকা। আপনার বাড়ি কি চরেই? মধ্যের চর। ও মধ্যের চর। আপনাদের চরে কি প্রচুর সবজি হয়? আছে মোটামুটি আছে। আর কিছুদিন পরে আর বেশি হবে, কিছুদিন পরে আর বেশি হবে। সকাল সকাল চরের মানুষজন ঠিক এভাবে চলে আসে এই ফৌজদারি হাটে। না না
এগুলো কি কাকা নিয়ে আসছেন? এটা কি চিচিঙ্গা বলে? এটা কেজি কত চাইতেছেন কাকা? 70 টাকা। চিচিঙ্গার এখন বেশ দাম, হ্যাঁ ভালো দাম চিচিঙ্গা। তার সাথে ঢেঁড়স নিয়ে আসছেন? ঢেঁড়স কত আজকে বাজারে? 70 টাকা। তাহলে দেখি সব সবজিরই দাম ভালো। হ্যাঁ, এই যে ভাই দেখুন একাই সবজি কিনে একদম পাঞ্জা দিয়ে নিতেছে। সকাল সকাল যারা চাকরিজীবী আছে, ব্যবসায়ীরা আছে, তারা চলে আসে। এই বাজারে কি ভালো সবজি বিক্রি হয়? আপনাদের বাড়ি কি চরে? চরে, হ্যাঁ, চরের সবাই সবজি নিয়ে আসে এখানে। চরের সবাই সবজি নিয়ে আসে। এখন কি চরে ভালো সবজি উৎপাদন হচ্ছে? ভালো সবজি সামনে আরো বেশি হবে। চিনির চর, বাগাই চর, বাগাই ঘর, বাগাইঘর, চিনির চর, নাওভাঙ্গা চর, এই চরের মানুষগুলো এখানে আসে। শাক আর শাক, শুধু শাক আর শাক। সকালের বাজার বলে কথা, আপনার শহরের মানুষ শাক খেতে পছন্দ করে, আর এই কারণেই নিয়ে আসে এই যে শাক। কলমি শাকও বাজারে উঠে গেছে। কলমি শাক কত? 3টা 20 টাকা, এর দাম কম। আর লাউ ডাঁটা 30 টাকা আটি। আর পুঁই শাক, এটা কি আপনার বাগানেরই? কতটুকু জায়গা করছেন এগুলি? 4 শতাংশ। এটা কি সারা বছরই করেন আবার? সারা বছরই করেন। বিভিন্ন আইটেমের শাক শুধু করেন? হ্যাঁ, বিভিন্ন আইটেমের শাক করা হয় সারা বছরই। বাই শাক করে এই দেখুন নানান পদের, নানান রঙের, নানান ধরনের শাক নিয়ে চলে আসছে হাটে। কাকা নিয়ে আসছে পেঁপে। কাকার কিন্তু বুদ্ধি ভালো। ওই যে দেখুন হাতে আবার গ্লাভস পরে নিচ্ছে কাগজে। হ্যাঁ, গা হয়ে যায়। এটা আপনার বাগানেরই? কতটুকু জায়গা করছেন? 22 শতাংশ, অনেকটা জায়গা। হ্যাঁ, কত করে বিক্রি করতেছেন? 25 টাকা 20 টাকা। বেশ, বাজার পেঁপের বাজারটা একটু কম। 20 টাকা 25 টাকায় আপনার এই যে পেঁপে বিক্রি করা হচ্ছে। নারী পুরুষ সকলে সকালের এই বাজারে এসে উপস্থিত হন একদম তরতাজা শাক সবজি ক্রয় করার জন্য। তার সাথে এই বাজারেও আপনার রয়েছে মাছ, মাংস, দুধ, সবই আপনার এই বাজারে পাওয়া যায়। আমরা আজকে ফৌজদারি ঘাট এই বাজার ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। তার সাথেও আরও দেখানোর চেষ্টা করব এই বাজারে যে মাছ হাট আছে সেই মাছ হাট। এখানে নাকি এই ব্রহ্মপুত্র নদীর জ্যান্ত তাজা তাজা মাছ পাওয়া যায় এই ফৌজদারি হাটে। কয় টাকা? এটা কত? 200 টাকা দিবে। রাখেন, এটা রাখেন, পরে রাখেন। ভালো লাগবে না, রাখেন। ভাই কি কে বলে বাজারে আসতেছেন? এই যে ভাই বাজারে আসলো কচু আর আমরা নিয়ে। এই কচুটা আপনার? এই যে ভাই বেশ ভ্যারাইটিস জিনিস নিয়ে আসছে। কচুর লতি, কচুর পাতা সব নিয়ে আসছে। আর কচুর লতি খেতে গেলে বা কচু পাতা খেতে গেলে আমরা লাগবে, ভাই সেটাও নিয়ে আসছে। কাকি শাপলা নিয়ে আসছেন নাকি? এটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন? বিলের শাপলা। তো দেখুন কত সুন্দর শাপলা, তার সাথে এর ব্যাট। এটা মুঠা কেমন দাম চাচ্ছেন এগুলি? 20 টাকা শাপলার মুঠা। আর ব্যাট 20 টাকা, ব্যাট 20 টাকা। এগুলি কি আপনার তরকারিতে রান্না করে? ওগুলো খাওয়া যায়? ওগুলো কিভাবে খায়? ছিলিয়া। ওই যে কাকি একদম ছিলা দিতেছে, কাকি ছিলে দেখাই দিতেছে যে কিভাবে খেতে হয়। এভাবে খাওয়া যায়? আপনার টিটকে লাগে না? না না আমি খাবো না, রাইখে দেন। না না আমি খাবো না। যে আমাকে দিল বন্ধুরা।
কাকির দোকানে বসে কাকি আমাকে ভেট খেতে দিল। সেই দূর থেকে আসার পরে এই হাটে এসে একদম সকাল সকাল ভেট খাচ্ছি। ভাল লাগলো, মজা আছে। এটা এভাবেই খেতে হয়, এটা নাকি এভাবেই খেতে হয়। আমিও খাচ্ছি, আসলে ভালোই লাগছে। ফৌজদারি হাটে কাকি তরকারি কিন্তু কেটে বেছেও দেয়। চাইলে জামালপুরে যারা আছেন তারা কাকির দোকানে আসতে পারেন। কাকি এই যে লতা, তার সাথে ভ্যাট, তার সাথে রয়েছে এখানে শাক, এগুলি কাকি একদম কেটে বেছে প্যাকেট করে রেখে দিয়েছে, যেটা রেডি টু কুকিং, নিয়েই রান্না করতে পারবেন। এত সুন্দর করে আপনার কেটে বেছে দিচ্ছে এই ফৌজদারি হাটে। আধা কেজি 30 টাকা দিবেন না দেশি কুমড়া দেশি আমি যাইতে জানেন না। বন্ধুরা, সকাল যত পরিষ্কার হচ্ছে ঠিক বাজার তত বৃদ্ধি পাচ্ছে। অল্প অল্প করে বাজার কিন্তু এখন বেশ অনেকটাই বড় হয়ে গেছে এবং কি জাঁকজমক হয়ে গেছে। মানুষের সমাগমও অনেকটাই বেড়ে গেছে। যেহেতু এখন সকাল হয়ে দিন পরিষ্কার হয়ে গেছে, তাই ক্রেতার সমাগমও অনেকটাই বেড়ে গেছে। ভাই নিয়ে আসছেন আনাজ কলা। দেশি হাঁসের ডিম দেখতে পেলাম আমরা এই ফৌজদারি বাজারে, তার সাথে দেশি মুরগির ডিম। সকালের বাজারে একদম ফ্রেশ ফ্রেশ জিনিস পাওয়া যায়। হ্যাঁ, কলা কি আপনার কাছে রে? কিনা নিয়ে আসছে, সব দেশি। এই যে দেশি কলা, তার সাথে বেল। এখনো বেল আছে? এখনো বেল পাওয়া যায়। এখন বেলের দাম কেমন রাখতেছেন? দাম বেশি। কত করে তাও? এটা আপনার 80 টাকা। 80 টাকা। যেহেতু এখন নেই, এর জন্য দাম একটু বেশি। এই যে দেখেন বেল পাওয়া যাচ্ছে। কলা হালি কত বিক্রি করতেছেন? কলা 60 টাকা। 60 টাকা। আর দেশি ডিম নিয়ে আসছেন। এই যে হাঁসের ডিম কত করে আজকে? হাঁসের ডিম বিক্রি করা হচ্ছে 70 টাকা, তার সাথে মুরগির ডিম 80 টাকা। 80 টাকা দেশি ডিম বলে কথা, এই কারণে একটু দাম বেশি। না মিলে গেছে, তাহলে দেখতে তো লেখার দাদা এটা সুন্দর না, এটা খাইতে সুন্দর হবে। ওই এনে তো হ্যাঁ আপনার ক্ষেতের কচু? আপনার বাড়িকে চরে? না আমাদের পাতাইলা চরে না, কচু বাজারে আইনা পরিষ্কার করতেছেন। কত করে দাম, কত করে চাচ্ছেন আজকের কচু? 40-50 টাকা। 30 টাকা। এটা কচুর আপনার কাঠ বড় ছোট, এটা মাপ করে? এটা কাঠ বড় হলে দাম বেশি, আর কাঠ যদি ছোট হয় তাহলে দাম কম। সুপ্রিয় বন্ধুরা, সকালের যে হাটগুলো হয় সেই হাটগুলোতে বিশেষ করে গ্রাম অঞ্চলের যে টাটকা টাটকা সবজিগুলো আছে সেগুলো বেশি লক্ষ্য করা যায় এবং বেশি পাওয়া যায়। আর এটা যেহেতু চরকেন্দ্রিক একটি হাট, জামালপুর শহরেই অবস্থিত, চরের সবজিগুলো এখানে বেশি পাওয়া যায়। যেহেতু যারা এখানে আসছেন বেচা কেনা করার জন্য, তারা কিন্তু সবাই এই চর এলাকার মানুষ, আর এখানে নিয়ে আসেন এই ধরনের টাটকা টাটকা শাকসবজি। এখনো আপনার গাড়ি করে নানান ধরনের সবজি এই হাটে আসতেছে। যেহেতু এই হাট সকাল 10টা পর্যন্ত থাকে, 10টা পর্যন্ত থাকে, একদম ভোর সকালে ফজরের নামাজের পরপরই শুরু হয়ে যায়, আর থাকে আপনার সকাল 9টা থেকে 10টা পর্যন্ত।
জমজমাট বেচা কিনে হয়। এই যে ব্যাপারী বাইরা এখন নিয়ে আসতেছে আপনার ঘাটের বাজার, যেটাকে পাইকারি সবজি বিক্রি হয়, সেখান থেকে সবজি নিয়ে আসতেছে এখন এই বাজারে বিক্রি করার জন্য। টাটকা জিনিসের কেজি কত আজকে? 50। আপনার গাছে নাকি নিয়ে আসেন? গাছে। তাহলে টাটকা আছে, গাড়ি নিয়ে লোকে বল তাহলে টাটকা আছে। ব্যাগ তো নাই তাই না? তুই আর রাখে দিন ব্যাগটাই করেন, ব্যাগ নিয়ে আমু পরে আছে না ব্যাগ নেবে না। এই কলা হালি বিক্রি করতেছেন না কেজি দরে? খালি কত টাকা করে হালি বিক্রি করতেছেন? 30 টাকা। 30 টাকা হালি। এটা আনাজ কলা, হ্যাঁ আনাজ কলা 30 টাকা হালি বিক্রি করা হচ্ছে। বন্ধুরা, বাজারে এসে এই মুহূর্তে নাই জিনিস যেটাকে আমরা বলি ধনিয়া সস, হ্যাঁ এই বাজারে দেখুন ধনিয়া সসও চলে আসছে। ভাই কিন্তু নিজেই করছেন না, এটা তিনে কিনা নিয়ে আসছেন? কিনা নিয়ে আসছে। এটা বেগুনের কালার এত সুন্দর কে? এটা কি বেগুন? লাল বেগুন। লাল বেগুন। এটা কেজি কত ভাই? এটা 70 কেজি বেচা আছে। 70 টাকা কেজি। আর ধনিয়া মোটা কত বিক্রি করবেন আজকে? এটা 100 গ্রাম 20 টাকা। 100 গ্রাম 20 টাকা, মানে কেজি দরে বিক্রি করবেন? আর এই যে সকাল সকাল মুখিও আছে এখন। মুখি কেজি কত আজকে? হ্যাঁ, মুখি কত করে বিক্রি করবেন? 60 টাকা কেজি বেচি। 60 টাকা। এই সবজির দাম যে বাড়ছে, এটা কমার সম্ভাবনা আছে? এখানে গৃহস্থরা দেব উৎপাদন করতে পারলে সবজির দাম কমে আসবে। দুনিয়াও আবার নিয়ে মোবাইল দাম না কি লেখা আপনারা তো অনেক সবজি নিয়ে আসছেন এর জন্যই। চরের সবজি, অনেক সবজি নিয়ে আসছে। এই ছোট বেগুন, এই বেগুনের নাম কি ভাই? এই বেগুনের নাম কি? ঝুন্টি বেগুন। এটা ঝুন্টি বেগুন 80 টাকা 90 টাকা কেজি ধরে ঝুন্টি বেগুন বিক্রি করা হয়। আর 40-50 টাকা ধরে এ ধরনের আপনার চাল কুমড়ো এই হাটে বিক্রি হচ্ছে। ভাই একদম পাকাই বসে গেছে, হ্যাঁ একটা ছোট ছালা কিংবা মুড়া নিয়ে আসতে পারলেন না? আজকে করলা কত করে বিক্রি করবেন? 100 টাকা। কলার দাম কিছুটা কমছে? দাম ঠিকই আছে। আপনি কি ধনিয়া মুঠা বিক্রি করতেছেন না? কেজি বিক্রি করতেছে। কেজি কত করে ধনিয়া? 200 টাকা কেজি, 100 গ্রাম 20 টাকা। 100 গ্রাম 20 টাকা। এই দেখুন জি ধনিয়া এখন পাওয়া যাচ্ছে জি, এই হাটে। নতুন নাম তো আছে। এখন ধনিয়া পাওয়া যাচ্ছে কেজি 120 টাকা। জি অনেক দাম, হ্যাঁ অনেক দাম। অনেক দাম। কেজি 120 টাকা। কাঁচা মাছ 80 টাকা পোয়া, 320 টাকা কেজি। কাঁচামরিচের দাম বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ একটু বৃদ্ধি পাচ্ছে। 80 টাকা পোয়া, 320 টাকা কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে। বন্ধুরা, এই হাটে আমি দেখতে পেলাম হেলাঞ্চা ডাটা। হেলাঞ্চা ডাটা এটা কি প্যাকেট করা, কেজি করা? ও কেজি না, এমনি আর কি প্যাকেট করে রাখছে। এটা কত করে দাম বিক্রি করা হচ্ছে? 15 টাকা 20 টাকা প্যাকেট। 15 টাকা 20 টাকা প্যাকেট একদম বেছে নিয়ে আসছে, শুধু নিয়ে গিয়ে সিদ্ধ করে রান্না করা। আর তার সাথে এই যে দেশি যে কলমি শাকগুলো আছে সেগুলো আপনার এই হাটে আছে। এই কলমি শাক এগুলো কত করে বিক্রি করতেছেন? 30 টাকা বেশি, 20 টাকা বেশি। এই দেশি কলমি শাক কি বিক্রি ভালো হয়? আর দেশি কলমি শাক একটু বিক্রি ভালো হয়, 30 টাকা 20 টাকা করে বিক্রি করা হয় এই দেশি কলমি শাক। কাকি ডিম নিয়ে আসছেন? দেশি ডিম
হ্যাঁ, আপনি কি এই হাটে প্রত্যেক দিনই আসেন? আসি তো একদম দেশি ডিম কত করে বিক্রি করতেছেন? এটা হলো আপনার আসি এটা কিসের ডিম এত ছোট? ডিম মুরগি ডিম মুরগির ডিম এত ছোট কেন? ডিম মুরগি ডিম ছোট ঘি মুরগির ডিম নতুন নতুন মুরগি। প্রথম এটা মুরগি। কেজি এটা হালি কত বিক্রি করতেছেন? খালি আসি হালি 80, এটা ছোট এটা 70। এগুলি দাম এত বেশি কে? ডিম পাওয়া যায় ডিম দেশি ডিম এখন পাওয়া যায় না। এগুলি কি শাক আনছেন? এগুলি এই যে ডুমালি ধুনমানিকের পাতা। এটা এটা কত বিক্রি করতেছেন? এটি বেশি আর জন্য তার কাছে যাবে তাও আপনার চাওয়া দাম কেমন? 50 টাকা। আর এটা কি আপনার হেলাঞ্চা ডাটা? এই যে কাকে কি আপনার সবজি তৈরি করে দিতেছেন? হ্যাঁ, এই যে সবজি কিন্তু একদম কাইটা বাঁচে কাকি তৈরি করে দিতেছে। বিশেষ করে মহিলাদের কাছ থেকে সবজি নেওয়ার এটা আনন্দ। একদম সবজি কেটে বেছে তৈরি করে দিতে পারে তারা। এই যে সবজি কেটে বেছে তৈরি করে দিচ্ছে। এখানে দেখুন কতগুলো ডিম নিয়ে আসছে বিক্রি করার জন্য। এটা গ্রাম থেকে সংগ্রহ করেন, বাড়ি বাড়ি গিয়ে এ ধরনের দেশি হাঁসের ডিম সংগ্রহ করে কাকি আর সকাল সকাল নিয়ে আসেন এই ফৌজদারি হাটে বিক্রি করার জন্য। এ লাউ আপনি নিয়ে আসছেন? কাকা নিয়ে আসছেন। লাউ কত করে আজকে কাকা? 40 টাকা করে। 40 টাকায় দেশি লাউ পাওয়া যায়। আপনাদের এই হাটে সব দেশি জিনিস পাওয়া যায়, একদম দেশি জিনিস পাওয়া যায় এই সকালবেলার ফৌজদারির হাটে। এই যে দেখেন আমার কাকা মুরগি গাংলাতে বা মাল সাথে নিয়ে আসছে। হ্যাঁ কাকা, আজকে মুরগি পিস দরে বিক্রি করেন নাকি আপনারা এটা কেজি দরে বিক্রি করেন? যেভাবে কেজিতে হলে কত বিক্রি করবেন? 700। এত দাম দেশি মুরগি বলে? দেশি মুরগি, এর জন্যই দাম চাওয়া হচ্ছে 700 টাকা। বেচা কিনে হয় 600 650। বিক্রি করেন 600 থেকে 650। এই যে এদিকেও ব্যাপারী বাইরে আপনার ভাই কেজি কত আজকে আপনাদের হাতে? 580 480 580। হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল সেই মুরগ মুরগির পরে আমরা হাঁস দেখতে পেলাম। এই যে কাকা এখানে দেশি হাঁস নিয়ে আসছে। কাকা কি আজকে একাই হাঁস নিয়ে আসছেন? হ্যাঁ এটাই। আর কি অন্য ব্যাপারীরা আসে নাই? না হাস না আর আসে নাকি? আর আসে নাই। আজকে দাম কেমন চাইতেছেন আপনি? দাম চাইতেছি 1200 জোড়া। 1200 জোড়া, 600 টাকা পিস। যাক, হাঁস কিন্তু আজকে মাশাআল্লাহ বড় বড় আছে। হ্যাঁ হাঁস বড় আছে, দেখো প্রত্যেকটি হাঁস। এটা কেমন হলে বিক্রি করবেন? 1200 চাওয়া দাম আপনার? 1000। 1000 হলে বিক্রি করে দিবেন। এই যে 1000 হলে বিক্রি করে দিবে কাকা। আপনার দেখুন সুপ্রিয় বন্ধুরা, ফৌজদারি হাটে এই দিকটা সম্পূর্ণ হলো আপনার সবজির হাট, আর তার সাথে এই দিকে রয়েছে মাছ হাট। আমরা সবজির হাট এতক্ষণ আপনাদেরকে ঘুরে দেখালাম, আর এখন আমরা চলে যাব মাছ হাটে, এবং কি মাছ হাটের যে আজকের কী ধরনের মাছ উঠেছে এবং মাছের দাম দর চলুন আমরা একসাথে ঘুরে দেখি। বন্ধুরা, এটাই মাছ হাট। সেই রাস্তার যে নামার সিঁড়ি আছে, সিঁড়ি থেকে শুরু হয়ে গেছে মাছ হাট। এদিক সম্পূর্ণই মাছ হাট। এখন আমরা মাছ হাট ঘুরে দেখি। সকাল সকাল একদম জ্যান্ত তরতাজা বিলের মাছ পাওয়া যায় এই ফৌজদারি হাটে। দেখো কত সুন্দর মাছ লাফাইতেছে। কোন বিলের মাছ কাকা? নদীর মাছ। কোন নদী থেকে নিয়ে আসছে? ব্রহ্মপুত্র নদীর মাছ। এটা কেজি বিক্রি করতেছে কত করে? 800 টাকা কেজি। নিচেও আছে? এই নিচেও আছে 800 টাকা কেজি। ও মাছ বিক্রি করা হচ্ছে। আর এই যে দেখুন শুধু সুন্দর সুন্দর দেশি মাছ। আগে বলছি ব্রহ্মপুত্র নদীর মাছ পাওয়া যায় আপনার এই হাটে। দেখুন কত সুন্দর মাছ। বাইকে 800 করে বিক্রি করতেছে? হ্যাঁ ভাই, 800 করে বিক্রি করা হচ্ছে। এখানে আছে বাইলা মাছ, তার সাথে বাইম মাছ, গতা মাছ, চিংড়ি মাছ, সকল প্রকারের মাছ। ভাই একদম 800। একদম বাহ, সুন্দর সুন্দর মাছগুলো মনে হয় তারা রাস্তার সাইডে এভাবে রেখে দিছে যেন ক্রেতা ভাইরা দেখে ক্রয় করে নিতে পারে। কত বিক্রি করতেছেন ভাই কেজি? 650 টাকা 650 টাকা। এই যে দাদা কি ব্যক্তি একবার দাম চাইতেছে? কেজি। দেখুন বেশ সুন্দর মাছ। এদিক থেকে নেমে আসলাম আর মাছ দেখালাম আপনাদের। আর শুরুতেই কিন্তু আমি দেখতে পেলাম জ্যান্ত দেশি মাছ, ব্রহ্মপুত্র নদীর মাছ। আর এদিকে তো রয়েছে অনেক মাছ, আমরা এদিকে যাব। বিশেষ করে এই মাছ হাট, ফৌজদারির যে ঘাট আছে, এই ঘাটের মাছ হাট নাকি অনেক বড় এবং খুব ভালো ভালো দেশি মাছ পাওয়া যায়।
আর মাছ কি কাকা বিলেরি? হ্যাঁ এই নদী কেজি কত বিক্রি করতেছেন? 1200 বিক্রি করেন 1200। অনেক আয়ের আজকে ধরা পড়ছে। হ্যাঁ অনেক আয়ের মাছ, 1200 টাকা কেজি চাওয়া দাম। আর তার সাথে রয়েছে বড় সাইজের গুলশা মাছ। এই যে দেখুন এখানে বড় সাইজের বিগ সাইজের মাছ নিয়ে আসছে কাকা সকাল সকাল হাটে। এই যে অনেক বড়, আপনাদের দেখায় অনেক বড়। 10 কেজি। 10 কেজি কোনটা কাকা? হ্যাঁ কোনটা 10 কেজি? এই যে ধরেন। হ্যাঁ এই যে দেখেন 8 কেজি 700 400 900 8 কেজি 900 গ্রাম। মাছটা ধরেন দেখি। হ্যাঁ এই যে দেখুন কত বড় মাছ এই হাটে। কাকা এই বড় রুইগুলো কেজি কত বিক্রি করতেছে? এগুলো দাম কম আছে আজকের জন্য 420 টাকা। 420 টাকা। আর এই বড় মাছ ওগুলো 380 টাকা। 380 টাকা। তাহলে দাম একটু কমছে আজকে। আজকে অনেক কমছে কেজিতে। মাছের বাজার অনেক 50 টাকা কই মাছ আজকে কেজিতে 50 টাকা। এই দেখেন এখানে বিগ সাইজের গ্লাস কাপ। কোন অঞ্চলের মাছ কাকা? না এটা বিলাট আপনি বিলাট কাপ। বিগেট এটা ওজনটা দেয় যে 7.5 কেজি। 7.5 কেজি। এটা কেজি কত আজকে? এইটা 360 টাকা। 360 টাকা। দেখুন কত বড় বড় সাইজের মাছ নিয়ে আসছে কাকা এই আপনার হাটে সকাল সকাল। অনেক মাছ। আর পরে রুই কালবাউস কাতল কোন নিবেন আইবেন আর রুই আছে কাতল আছে মিক আছে কোন নিবেন কাকারা কি মাছ বিক্রি করে কেটে দেন? জি স্যার এখানে কি আপনার তাদের কাছ থেকে যারা ক্রয় করে নেয় টাকা নেন? টাকা নেন না, টাকা নেওয়া হয় না। হ্যাঁ টাকা নেওয়া হয় না, বাজার নিয়ে মাছ বিক্রি করব এই মাছ বিক্রি করে কেটে দেওয়া হয়। আচ্ছা খুব সুন্দর একটি নিয়ম এই জায়গায় এসে দেখতে পারলাম। মাছ আপনার ক্রয় করে নেওয়ার পর তারপর এই যে যারা ব্যাপারী ভাইরা আছে তারা কেটে বেছে সুন্দর করে এই ধরনের পরিষ্কার করে নেয়। আরে রঙ্গন ভাই এই বাবা আছে কোন নিবেন কাকা কি প্রত্যেক হাটে এরকম দেশি মাছ নিয়ে আসেন? জি প্রত্যেক হাটে কাকা এই ধরনের দেশি মাছ নিয়ে আসে। আর 600 টাকা কেজি বিক্রি করতেছেন আজকে? হ্যাঁ প্রতিদিন পাওয়া যাবে কাকাকে? প্রতিদিন আপনার জামালপুরের এই ফৌজদারি হাটে কাকা এই ধরনের দেশি মাছ নিয়ে আসে আর 600 টাকা কেজি বিক্রি করা হয়। এটা আপনি টাঙ্গা বিলে রাখবে তাজা দাম এই বাউস কি এটা এই যে এটা চলে লাগে নদী? 600 টাকা কি দাম না কম লাগে বাস দুমা ফা যদি বাস দে চিনি কেজি 800 ভাই এই যে ভাইমগুলা কেজি কত বিক্রি করতেছেন? কেজি 1200 1200। এটা কি আপনার এই ব্রহ্মপুত্রে না মহানুজে মোহনগঞ্জে? এই যে রুই এই বাউনগুলি ব্রহ্মপুত্রে। দেখো ভাই কিন্তু আপনার নদীর টাটকা মাছ নিয়ে আসছে আপনার এই ফৌজদারি হাটে। ভাই প্রত্যেক দিনই সকাল সকালে এই ধরনের মাছ নিয়ে আসে। বাইরের কাছ থেকে মাছ নিতে চাইলে আসতে পারেন, সুন্দর টাটকা মাছ পাওয়া যায়। খালি বড় বড় মাছ খালি আইবরেন খালি বড় বড় মাছ চলে আসেন ফৌজদারি হাটে। কইজারি বাজারে খালি আইবরেন বস্তা খালি বস্তা 350 আর হলো খালি 400। আজকে মাছের বাজার নেই, কমে গেছে অনেকটা। আজকে কমছে কেজিতে 50 কমছে। কেজিতে 50 কমা হয়েছে। কেজিতে 50 কমছে নিন ডিম হবে ওটা ডিম হবে না 350 টাকা কেজি ধরে 400 টাকা কেজি ধরে আপনার বিক্রি করা হচ্ছে এই বড় বড় সাইজের আপনার মাছগুলো। আপনার দাম 960 সারা পাইকার বাজারে বাজারে সেরা পাইকার। এক কাপ পরালি কেটে দেবো আর ওই রাজারা আব্দুল আলম তাজা ছাড়া কোনো মাছ নাই। ধরুন একটা মাছ। হ্যাঁ ধরে এই যে। কইজারি বাজার খালি আইসে বলেন খালি আইসে বলেন কি করবো
দেশি চিংড়ি কাকা কত করে কেজি বিক্রি করতেছে? 1000 টাকা। কাল বাউস নিয়ে আসছেন? এই যে ভাই বাউস নিয়ে আসছে। 250 টাকার মাছ বেটা এটা কি আপনার নদী পুকুরে? পুকুরের বাউস দেখুন, প্রচুর দেশি মাছ আপনার এই ফৌজদারি হাটে। আসলে এই সকল মাছের দাম জানানো সম্ভব না, কারণ প্রচুর মাছ পাওয়া যায় এই হাটে। আর এটা হলো আপনার চাপিলা কর্তি মাছ। এটা কেজি কত বিক্রি করতেছেন? 400 টাকা। আর এই দেশি চিংড়ি 700 টাকা। ও 700 টাকায়। দেখুন এই কাকা চিংড়ি নিয়ে আসছে, তার সাথে নিয়ে আসছে চাপিলা জ্যান্ত পুঁটি মাছ রয়েছে, আর তার সাথে রয়েছে সব একদম জ্যান্ত জ্যান্ত বিক্রি করা হচ্ছে। হ্যাঁ, আপনাদের এই বাজারে প্রচুর মাছ, সব বিক্রি হয়? সব বিক্রি হয়, সব বিক্রি হয় মাছ, সব বিক্রি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এই যে এদিকে রয়েছে একদম দেশি তারা ভাই, দেশি তারা ভাই, তার সাথে চাপিলা দেশি মাছ, প্রচুর প্রচুর দেশি মাছ আপনার এই হাটে। আর দেখুন কত বড় এখানে একটা সিলভার কাপ, 10 কেজি হবে কাকা? 8 কেজি। এর দাম কেমন চাচ্ছেন? 350। দেখুন কাকার মতোই বড়, কাকার মতোই বড়, কত বড় দেখুন। আর মাগুর কি দেশি? অরিজিনাল দেশি। এটা কত আজকে বাজার? 550 টাকা করে। আজকে বাজার কি একটু কমছে? বাজার তুলনামূলক কম। তুলনামূলক একটু কম। হ্যাঁ, যখন মাসের বেতন হয় তখন দাম বাড়ে, দাম বাড়ে। বিশেষ করে যেহেতু সকাল সকাল চাকরিজীবীরা আসে বাজার করার জন্য, ব্যবসায়ীরা আসে। চাকরিজীবীদের বাজার, চাকরিজীবীদের বাজার বলতেছে কাকা। এখানে সকল প্রকার মাছ পাবেন, কোনো মাছ কমতি নেই। এখানে সকল আইটেমের সকল ভ্যারাইটিসের মাছই আছে, দেশি মাছ থেকে শুরু করে সেই পুকুরের বিগ বিগ সাইজের বাউস, রুই, তার সাথে কাতল, সকল প্রকারই মাছ পাওয়া যায়। এই যে এটা আপনার বিলের মাছ। হ্যাঁ, বিলের মাছ ভাই কেজি কত বিক্রি করতেছেন? এটা ভাই 600 টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে। আর কাতলটা দেখুন এখনো কিন্তু জ্যান্ত, নদীর কাতল। এটা কেজি কত বিক্রি করবেন তাহলে? 700 টাকা কেজি বিক্রি করবেন। 600 টাকা হলে বেচালাম আর 600 হলে নদীর কাতল। এই এলাকারই এই যে ব্রহ্মপুত্রের কাতল। বন্ধুরা, এদিকেও রয়েছে মাছ, বিশেষ করে মাছ হাটটি অনেক বড়, অনেক বড় মাছ হাট। আমি প্রত্যেকটি দোকান ঘুরে দেখাতে পারবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। শুধু দেশি মাছের জন্য বিখ্যাত। সকাল সকাল দেশি মাছ, আপনার 5 মিশালি দেশি মাছ পাওয়া যায় এই হাটে। এই যে এখানে রয়েছে আপনার যারা বিশেষ করে দেশি মাছ পছন্দ করেন তাদের জন্য এই ফৌজদারি বাজার আমি মনে করবো বেস্ট। বন্ধুরা, আমরা সেই জামালপুরের ঐতিহ্যবাহী ফৌজদারি সকালের মাছ হাট ঘুরলাম, তার সাথে সবজির হাট। আজকে চলুন আমরা উপরের দিকে যাই এবং কি এই সম্পূর্ণ বাজার আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আর আজকে আমাদের এই জামালপুরের ঐতিহ্যবাহী সকালের ফৌজদারি বাজার কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর চাইলে আপনারা সরাসরি জামালপুরে এসে ঘুরে যেতে পারেন ফৌজদারির এই ঐতিহ্যবাহী সকালের বাজার, যেখানে আপনারা পাবেন দেশি টাটকা মাছ, তার সাথে চরাঞ্চলের কৃষকদের নিজ হাতে উৎপাদিত টাটকা টাটকা শাকসবজি। আর আজকের ভিডিও আমরা এখান থেকেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।